ডেভিড বেকহাম নট অনলি হ্যান্ডসাম, প্রতিভাবান ফুটবলার হিসেবে তিনি ছিলেন জগৎ বিখ্যাত। আর ৯৮-এর ফ্রান্স বিশ্বকাপে বেকহাম ছিলেন ইংল্যান্ডের সবচেয়ে প্রতিভাবান তরুণ তারকাদের একজন। কিন্তু সেই বিশ্বকাপে একটি ভুল মুহূর্তই বদলে দেয় তার পুরো ক্যারিয়ারের গল্প। শেষ ১৬তে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনায় ভরপুর। মাইকেল ওয়েনের অবিশ্বাস্য একক প্রচেষ্টায় করা গোল আজও বিশ্বকাপের অন্যতম সেরাগুলোর একটি। নির্ধারিত সময় শেষে স্কোর ছিল ২-২। কিন্তু ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে দ্বিতীয়ার্ধে। আর্জেন্টিনার মিডফিল্ডার দিয়েগো সিমিওনের একটি ট্যাকেলের পর বেকহাম মাটিতে পড়ে যান। উঠে দাঁড়ানোর বদলে মাটিতে শুয়েই পেছন দিকে পা বাড়িয়ে সিমিওনের দিকে হালকা লাথি মারেন। সিমিওনে নাটকীয়ভাবে পড়ে গেলে রেফারি সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান ডেভিড বেকহামকে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS মাত্র ২৩ বছর বয়সী বেকহামকে তখনই মাঠ ছাড়তে হয়। বাকি সময় ১০ জন নিয়ে লড়ে ইংল্যান্ড। টাই ব্রেকারে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। পরাজয়ের পর ইংল্যান্ড জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। সংবাদপত্রের শিরোনামে তাকে দেশের বিশ্বাসঘাতকও বলা হয়। রাস্তায় তার কুশপুত্তলিকা পোড়ানো হয়, অসংখ্য হুমকিও পান তিনি। এক মুহূর্তে জাতীয় নায়ক থেকে দেশের সবচেয়ে সমালোচিত ফুটবলার হয়ে ওঠেন ডেভিড বেকহাম। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। ৪ বছর পর ২০০২ বিশ্বকাপে আবারও মুখোমুখি হয় ইংল্যান্ড ও আর্জেন্টিনা। সেই ম্যাচে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন বেকহাম নিজেই। অনেকের মতে সেটিই ছিল তার ব্যক্তিগত প্রতিশোধ এবং ১৯৯৮ সালের দুঃস্বপ্ন থেকে মুক্তির মুহূর্ত। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.